নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে আমি মুসুরির ডাল ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। এই ডালটা বাটবো আমি এবারে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের রেসিপিটা কি। হ্যাঁ, আজকের রেসিপিটা হচ্ছে মুসুর ডালের বড়ার তরকারি। তো দেখো আমি এগুলো আদা কুচি করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, মানে কাঁচাটা পাকা লঙ্কা আর কি। তো এগুলো আমি একসাথে সব বেটে নেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো মিক্সার জারের মধ্যে আমি মুসুরির ডাল, আদা, কাঁচা লঙ্কা আর সামান্য নুন হলুদ নিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করব। বেশি নরম করব না, একটু মাখা মাখা থাকবে যাতে বড়াটা করতে আমার সুবিধা হয়। দেখো আমার পেস্টটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ না করে। একটা বাটির মধ্যে আমি এই পেস্টটাকে নিয়ে নিয়েছি। তারপর চামচ দিয়ে আস্তে আস্তে আমি কড়াইতে ছাড়বো। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা ভালো করে গরম করে তারপরে আমি বড়ার আকারে মুসুরির ডালের বাটাগুলোকে বড়ার আকারে তেলের মধ্যে ছাড়তে থাকবো। দেখো অলরেডি আমি ছেড়ে দিয়েছি অনেকগুলো বড়া। তো লবণটা যেটা স্বাদ মতো তোমাদের দিতে হবে। আর আমি ডাল বাটা বা যে কোনো ভাজায় নুনটা একটু কমই দিই। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, একটু স্কিপ না করে। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো যে রান্নাটা কেমন লাগলো আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর ফ্যামিলি বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আমার এই রেসিপিটা কিন্তু শেয়ার করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্যে। তো দেখো বন্ধুরা, আমার বড়াটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে এবং দেখতেও বেশ সুন্দর লাগছে। মনে হচ্ছে না তুলে একটা খেয়ে নিই। আর একটুখানি যদি এর মধ্যে সুজি মেশানো যায় বা চালের গুঁড়ো মেশানো যায় তাহলে বড়াটা কিন্তু আরও মচমচে লাগবে। তো এই লোভনীয় বড়াগুলোর এবারে তরকারি করব। তো যেই তেলে আমি বড়াগুলো ভেজেছি সেই তেলটা একটু কমিয়ে নিয়েছি, কারণ অনেকটাই তেল ছিল। সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কেউ চাইলে তোমরা কালো জিরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ডালের বড়া তরকারিতে কালো জিরে ফোড়ন দেওয়া যায়। তো আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। যদি পারো কেউ তেজপাতা দিতে পারো, শুকনো লঙ্কাও দিতে পারো। এরপরে আমি আলু কেটে রেখে ভালো করে ধুয়ে নিয়ে রেখেছিলাম, সেগুলো আমি ভালো করে ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে। এবারে বন্ধুরা একটা বাটিতে আমি আদা একটু গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে নিয়েছি, সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব মিশিয়ে একটা পেস্ট বানিয়েছি এবং একটু জল দিয়ে দিয়েছি, যার জন্য এটা এরকম লাগছে। কিন্তু এটার মধ্যে দৈনন্দিন যে রান্নায় আমি মশলা ব্যবহার করি সেগুলোই আছে। হলুদ গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, আদা গ্রেট করে নেওয়া আছে, টমেটো কুচি আছে। তো আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এই পেস্টটা, বা যে পেস্ট নয় এটা এই জলটা বলো, মশলার জলটা, এটা আমি দিয়ে দেবো রান্নায়। তো আলুগুলো আমি প্রথমে লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরাও বাড়িতে বড়ার এই রেসিপিটা কিভাবে করো, যদি আগে করে থাকো কিভাবে করেছিলে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। আর এবারে আমার আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওই মশলার যে দেখলে যেটা করেছি সেই মশলাটা আমি সবকটাই দিয়ে দিলাম এবং তারপরে আমি ভালো করে কষাতে থাকবো। আর যদি কেউ আগে আলু সেদ্ধ করে নিয়ে থাকো তাহলে তো কোনো ব্যাপারই নাই, চটজলদি রান্নাটা হয়ে যায়। দেখো আমি মশলাটা দেওয়ার পরে ভালো করে কষাতে থাকলাম, তখন অনেকগুলো জল ছিল দেখতেই পেয়েছো। তো আস্তে আস্তে ভালো করে কষাতে কষাতে আমার কিন্তু দেখতে এরকম হয়েছে, একটু গামাখা গামাখা হয়ে এসছে। তো এইবারে আলুগুলো ভালো করে আমি আরেকটু ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা বেরোয়। কষানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যত ভালো করে কষাতে থাকবে তত রান্না কিন্তু ভালো হবে। এবং দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। যত বেশি কষাবে, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষানো উচিত। আমরা অনেক সময় ধৈর্যের অভাবে একটুখানি কষিয়ে ছেড়ে দিই, কিন্তু যত বেশি করে কষাবে ততই কিন্তু রান্নার টেস্ট বাড়বে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবে। নুন মিষ্টিটা আমি এখানে আর দেখাচ্ছি না, কারণ এটা পরিমাণ মতোই দিয়ে দেবে সবাই। দেখো আমার কষানো কিন্তু অনেকখানি হয়ে এসেছে। এবারে আমি আস্তে আস্তে পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে আরেকটু সেদ্ধ করতে বসিয়ে দেব।
দেখো আমি পরিমাণ মতো জল দিচ্ছি। আর এখানে যদি সবাই একটু উষ্ণ জল ব্যবহার করতে পারো খুবই ভালো, কাঁচা জলের থেকে উষ্ণ জল ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছিলে একবার আমি গ্যাসে করলাম, একবার ইন্ডাকশানে। কেন, কারেন্ট চলে গিয়েছিল বলে তখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, তারপরে আবার ইন্ডাকশানে এনে বসালাম। পরিমাণ মতো যে যত ঝাল পছন্দ করে সেইভাবে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবে। আমি এখানে পুরো রান্নাটাই কাঁচা লঙ্কাই করছি, আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না রান্নায়, যেটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো আমার ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। ধনেপাতা যদি থাকে বাড়িতে, ধনেপাতা অবশ্যই দিতে পারো, তাতে রান্নার আরও টেস্টটা বেড়ে যায়। তো ঝোলটা যেই ফুটতে শুরু করে দিয়েছে, আলুগুলো যেই আমার সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি ডালের বড়াগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এবং ঝোলটা একটু বেশিই রাখবো, কারণ তোমরা জানো যে যে কোনো বড়া বলো ঝোলটা কিন্তু শুষে নেয়, তাই জন্য ঝোলটা কিন্তু একটু পরিমাণ মতো রাখতেই হবে। আর এটা গরম গরম ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সব কিছুর সঙ্গেই দারুণ যায়। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও।